সাকিবিয়ান ফ্যান্সরা কোথায়, জলদি জলদি বলো। সাকিব ভাই আর তুফান মুভির ফার্স্ট সঙ্গের টিজার কিন্তু চলে এসেছে। ও মাই গড, সাকিব ভাইয়া একের পর এক ঝড় তুলছে। কি করেছে বস, কি করেছে কি বলবো, মানে ফাটাফাটি করেছে, মানে ঝড়, মানে তুফান তো তুফানে ঝড় বইয়ে দিচ্ছে সাকিব ভাইয়া। এর আগে তো আমার মনে হয় না বাংলাতে এরকম আইটেম সং এসছে। তো আমি একটু এক্সপেক্ট করেছিলাম যে গানটার ডিউরেশন একটু বেশি হবে। তো এই 21 সেকেন্ডের মধ্যে যা দেখালো ভাই, কি বলবো, ফাটিয়ে দিয়েছে। একের পর এক ধামাকা যেন দিতেই আছে। কি লাইটিং, কি সেট ডিজাইনিং করেছে দেখেছো বন্ধুরা। আমার মনে হয় না এরকম আইটেম গান আমরা বাংলাতে আগে কখনো দেখেছি। যা লাগছে ভাই, কি বলবো, দুর্দান্ত লাগছে দেখতে। কি সুন্দর সেট ডিজাইনিং করেছে। আর এই গানটাতে আমরা শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে দুজনের জুটিকে একসঙ্গে দেখতে পাবো, সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই গানে মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুক যেটা থাকবে তুফানে, অর্থাৎ তার মাথায় ছোট ছোট চুল আছে, সেই লুকটাতে আইটেম নাম্বার সং। এখানে কস্টিউম ডিজাইনটাও প্রচন্ড ভালো হয়েছে। সাকিব ভাইয়াকে কি সুন্দর লাগছে। আর এখানে মিমি চক্রবর্তীকে তো দুর্দান্ত লাগছে। আমরা অনেকদিন পরে কিন্তু মিমি চক্রবর্তীকে এরকম আইটেম সঙ্গে দেখতে পাচ্ছি, কারণ রিসেন্টলি মিমি চক্রবর্তীকে কিন্তু আমরা সেরকম কোনো মুভি করতে দেখতেই পাচ্ছি না, কিন্তু এই গানটাতে তাকে আমরা আইটেম সঙ্গে তাকে দেখতে পাবো। সাকিব ভাইয়ার সঙ্গে মিমি চক্রবর্তীর জুটিটা কিন্তু দুর্দান্ত লাগছে, একদম ফাটাফাটি। এবং এখানে ছোট্ট এক ঝলক প্রীতম হাসানকেও দেখতে পেলাম, তাকেও একটা ঝলক দেখা গেছে। তুমি কোন শহরের মায়া গো লাগে উড়া ধুরা, এই গানটা শোনার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা গানের কথা মনে পড়ে গেল। কিছুদিন আগেই রিলে ভাইরাল হয়েছিল প্রচন্ড পরিমাণে। সেই গানটা হচ্ছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এই গানটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল, তো সেই গানের কথাটা মনে পড়ে গেল। তো এই গানটাও আশা করি খুবই ভাইরাল হবে। তুমি কোন শহরের মায়া গো লাগে উড়া ধুরা, এটা তো হচ্ছে গানটার মেন পয়েন্ট। তো এখনো গানটার ভিতরে ঢুকলে তো প্রচন্ড ভালো লাগবে আশা করব। এটা তো সামান্য ছিল টিজার, আর ফুল গানটা এখনো কবে আসবে সেটার কিন্তু এখনো আমরা ডেটটা জানতে পারিনি, সেটার ডেটটা কিন্তু এখনো জানানো হয়নি। আর যখন ফুল গানটা আসবে তখন কিন্তু মানে কি বলবো, ধামাকা হবে বস গানটার। আর এই গানটা যখন সিনেমা হলে চলবে বস, তখন মানে কি বলবো, রীতিমতন হলের মধ্যে চিল্লামিল্লি হবে, তারপরে নাচ হবে, তারপরে হাতে তালি তো পড়বে, খুবই এনজয় করবে গানটা যখন চলবে। হলের মধ্যে একদম পুরো হুল্লোড় পড়ে যাবে এই গানটা যখন চলবে। আর এই গানটা কিন্তু এনজয় করারই মতন গান। আর এটা কিন্তু ইয়াং জেনারেশনদের জন্য কিন্তু একদম পারফেক্ট। মানে যারা নাচতে ভালোবাসে, যারা মানে এনজয় করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই গানটা একদম পারফেক্ট। এটা কিন্তু ইয়াং ছেলেমেয়েরা খুবই এনজয় করবে। আমি আশা করব গানটার এডিটিং খুবই সুন্দর হবে। এর আগে সাকিব ভাইয়ার যে রাজকুমারের গানগুলো এসেছিল তার লিপ কিন্তু একদমই মিলছিল না, তার জন্য কিন্তু একদমই ভালোই লাগছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করব এই গানটার এডিটিং খুবই ভালো হবে। এর এডিটিংটা যদি ভালো হয়, তো এর এডিটিংটা কিন্তু ভালো করাটা অবশ্যই দরকার। তো গানটা যখন আসবে আমার মনে হয় তো ঝড় উঠবে পুরো একদম। এটার হাফ ঝড় উঠেছে, 21 সেকেন্ডে ঝড় উঠেছে, আর যখন ফুল গানটা আসবে তখন ফুল ঝড় উঠবে। তো সেটাই এখন দেখার অপেক্ষা কি হয়, কবে আসে, কবে গানটা রিলিজ হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গানের টিজারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো এক কথা বলবো, অনবরত লেগেছে, ফাটাফাটি ভাই ঝড় তুলে দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।